ইউক্রেনে পর্যাপ্ত সংখ্যক পুরুষ কর্মী না থাকায় ট্রাকের চালক থেকে শুরু করে নির্মাণ শ্রমিকের কাজে নিয়োগ দেওয়া হচ্ছে নারীদের। তবে নিয়োগের আগে প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৭০,০০০ ইউক্রেনিয়ান সেনা প্রাণ হারানোয় সম্মুখ সারির যোদ্ধাদের অভাব দেখা দিয়েছে। অন্যদিকে এই ঘাটতি মেটাতে গিয়ে অন্যান্য খাতে সাধারণ কর্মীদের যুদ্ধের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসায় সংকটে দেখা দিয়েছে দক্ষ জনশক্তির ক্ষেত্রেও। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের ১/৪ বেশি সাধারণ কর্মী চাকরি ছেড়ে যুদ্ধক্ষেত্রে যোগ দিয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এত বিশাল কর্মী সংকটের মধ্যে অর্থনীতি রক্ষায় এগিয়ে এসেছেন ইউক্রেনিয়ান নারীরা। যুদ্ধ শুরুর আগে যারা গৃহিণী ছিলেন, এখন তারা ট্রাক চালক হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন। যদিও ১ বছর আগেও ইউক্রেনিয়ান নারীদের বড় ট্রাক চালানো স্বাভাবিক ছিল না বলে জানান তারা। ইউক্রেনিয়ানরা নিজেদের দেশকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছে, তবে সম্মুখ সারিতে সেনা সংকট পরিস্থিতিকে জটিল করে তুলেছে। প্রায় ৩ বছরের প্রাণঘাতী যুদ্ধে প্রায় ৭০,০০০ ইউক্রেনিয়ান সেনা প্রাণ হারিয়েছেন। আমেরিকার তথ্যমতে রাশিয়ারও অনেক যোদ্ধা এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। তবে রাশিয়ার জনসংখ্যা ইউক্রেনের প্রায় ৩ গুণ হওয়ায় কর্মক্ষেত্রে তেমন সমস্যায় পড়ছে না ক্রেমলিন। এছাড়া সম্প্রতি নর্থ কোরিয়ার প্রায় ১০,০০০ সেনা রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিয়েছে।